সাংবাদিক দম্পতি সাগর রুনির বিচারের বাণী যখন নীরবে নিভৃতে কাঁদছে, তখন জানা গেল তাদের মামলার নথিপত্রই নাকি গায়েব হয়ে গেছে। ৪৮ ঘন্টার মধ্যে আসামি ধরার ঘোষণা যখন ১৩ বছরেও বাস্তবায়ন হয় না, মামলার তদন্ত প্রতিবেদন জমার সময় যখন পেছায় ১১৭ বার, তখন ডিবিতে থাকা নথি গায়েব হওয়ার খবর আরেকটি ধাক্কা বলেই মনে করে বাদীপক্ষ। যদিও নথি গায়েবের বিষয়টি পুরোই অস্বীকার করে রাষ্ট্রপক্ষ। এরই মধ্যে আরও ৬ মাস তদন্তের সময় বাড়ায় হাইকোর্ট। ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারের ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি খুন হওয়ার পরপরই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন ৪৮ ঘন্টার মধ্যে আসামিদের ধরে বিচারের মুখোমুখি করবেন। ৪৮ ঘন্টার মধ্যে যাতে করে এই হত্যাকারীদের যাতে ধরা। সেই ৪৮ ঘন্টা কত ঘন্টার গহ্বরে হারিয়ে গেছে তার গুনতি করা যায়নি আর, কারণ এরই মধ্যে কেটে গেছে ১৩টি বছর। পুলিশ, ডিবি, র্যাব, পিবিআই হয়ে স্পেশাল টাস্কফোর্স ঘুরলেও তদন্ত প্রতিবেদন আর আলোর মুখ দেখেনি। কত আন্দোলন, আলটিমেটাম এলো, কাজের কাজ কিছুই হলো না। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আমরা সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই। ১১৭ বার সময় বাড়িয়েও যখন তদন্ত শেষ করা গেল না, তখন মঙ্গলবার হাইকোর্টের শুনানি শেষে রাষ্ট্রপক্ষকে উদ্ধৃত করে বাদীপক্ষের আইনজীবী জানায় মামলার বেশ কিছু নথিপত্র গায়েব হয়ে গেছে। রাষ্ট্রপক্ষ একটু বলার চেষ্টা করেছেন যে অনেক কিছুই ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, অনেক কিছুই অনেক দিনের আগের নথি, অনেক কিছুই খুঁজে পাওয়া যায়নি। সিডি, ডিভিডি কোন জায়গার কি হয়েছে, মিসপ্লেস হয়ে গেছে, যথেষ্ট জায়গায় নাই, এই সমস্ত কথা তিনি বলেছেন। কারণ আদালত প্রশ্ন করেছিলেন এত সময় কেন দরকার। তবে বাদীপক্ষের আইনজীবীর দাবির উল্টো কথা জানালো রাষ্ট্রপক্ষ। প্রতিপুরনে গায়েব হয়নি, কাজ করছে তো। তাহলে যদি পুরতো, তাহলে আপনার সামনে তো দেখেন এই যে রিপোর্টটা, যে একটা অগ্রগতি প্রতিবেদন এসছে, তো সেটা কিভাবে আসলো? নথি গায়েব না হলেও কেন ৯ মাসের সময় আবেদন, সেই প্রশ্নের উত্তরও দেন তিনি। ৯ মাস আমি চেয়েছিলাম, কোর্ট আমাদেরকে ৬ মাস দিয়েছে। কারণ ৯ মাস চাওয়া হচ্ছে বারবার কোর্টের কাছে যে সময় আবদার করা, এটা দেখতে ভালো দেখায় না। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব রিপোর্টটা দেওয়ার জন্য, এই ফাইলটা ক্লোজ করার জন্য। অন্যদিকে ডিবি হেফাজতে সাগর রুনি মামলার নথি পুড়ে যাবার তথ্য সঠিক নয় বলে দাবি করে ডিএমপি। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।